নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাইয়ে আবারও ভুয়ো ডাক্তার গ্রেফতার, কাছাড়ে মোট আটক 15। বাঙালিদের বাংলাদেশি প্রথম বিজেপি বলেছে, ক্যাম্প রাইড প্রসঙ্গে প্রতিক্রিয়া সুস্মিতার। শ্রীভূমি কংগ্রেসের সভায় বাংলাদেশে জাতীয় সঙ্গীত, কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি কৃষ্ণেন্দু। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কাছাড়ে ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত। গতকাল সোনাই থেকে আরও এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার। ধৃতের নাম রাজুল হক লস্কর। কাছাড়ে এ পর্যন্ত 15 ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুব্রত সেন জানান, ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসক এইসকল লোকৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচে যিটো অভিযান যোৱা 2-3 মাহ ধৰি চলাই আছে সেইটো চলি আছে। আৰু যোৱাকালি আমি গোপন সূত্ৰে গম পাইছিলোঁ যে সোনাই অঞ্চলত এটা এনেকৈ ভুৱা চিকিৎসক এজনে চিকিৎসা কৰি আছে বুলি আমি আমাৰ আৰক্ষীৰ দল পঠিয়াইছিলোঁ আৰু তেখেতক হাতে নাতে তাত ধৰাত পেলাইছিলোঁ। নাগদিগ্ৰাম পাৰ্ট 4 যিটো সোনাই থানাৰ অন্তৰ্গত, তাত ৰাজু হক লস্কৰ নামৰ এজন ব্যক্তি, তেখেতে ডক্টৰ ৰাজু হক লস্কৰ বুলি তেওঁলোকে পৰিচয় দি এখন ব্যক্তিগত প্ৰতিষ্ঠান আছে ববি হেল্থ কেয়াৰ বুলি, তাত তেখেতে চিকিৎসা কৰিছিলে আৰু তাতে তেওঁক হাতে নাতে ধৰা পেলোৱা হৈছিলে। আৰু তাত সেই প্ৰতিষ্ঠানতে কিছু তেওঁ কৰা প্ৰেছক্ৰিপশ্যন কিছু তাৰ পৰা আৰু অন্যান্য নথিপত্ৰসমূহ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এইজন ব্যক্তিক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু ন্যায়িক হিৰাসতলৈ তেওঁক প্ৰেৰণ কৰা হৈছে। আৰু এই সন্দৰ্ভত সোনাই PS কেছ নম্বৰ 71/25 গোচৰটো ৰুজু কৰা হৈছে আৰু ইয়াক ইতিমধ্যে তদন্ত আৰম্ভ হৈছে। রামশ্যাম যদুমধুর কথায় গুরুত্ব দিয়ে লাভ নেই। ভাষা শহীদদের নিয়ে ডিমাসা রাইটস ফোরামের সভাপতি যে মন্তব্য করেছে তার পরিপ্রেক্ষিতে সাংসদ সুস্মিতা দেব এমন মন্তব্য করেছেন। আজ তিনি সাংবাদিকদের বলেন, বাঙালিদের বাংলাদেশি প্রথম বলেছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলেছিলেন। বিজেপি আমলে সবচাইতে বেশি বাঙালিরা হেনস্থার শিকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্যামেরার সামনে বলেছিলেন, বাংলায় কথা বললে বিদেশি শনাক্ত করতে সুবিধা হয়। যার একটা বেসিক নলেজ নেই, ওর নামটা আমাদের পত্রপত্রিকাতে কেন উঠালো আমি বুঝতে পারলাম না। এরকম তো রামশ্যাম যদু মধু উল্টাপাল্টা অনেকেই বলবে, কিন্তু আরও গুরুত্বপূর্ণ কথাটা আমি বলতে চাই। আমি অনেক বেসরকারি সংস্থারা আমি দেখতে পেরেছি এটার প্রতিবাদ করেছে, FIR দিয়েছে। কিন্তু আমি একটা পলিটিক্যাল কথা বলতে চাই যে বাংলা ভাষা বললে বাংলাদেশি, এই বিচারধারাটা কোথার থেকে আসলো? বাংলা ভাষা বললে বাংলাদেশি, এটা প্রথম ভারতীয় জনতা পার্টি বলেছে এই দেশে। দিল্লিতে যখন আজাদ হিন্দ কলোনিতে ওরা বিদ্যুৎ কেটে দিল, জলের কানেকশন কেটে দিল, কেটে বলল বেরিয়ে যাও, ওরা আজাদ হিন্দ কলোনিতে কেন গেল? কারণ আজাদ হিন্দ কলোনিতে সবচেয়ে বেশি মানুষ বাংলায় কথা বলেন। অমিত মালভিয়া, যিনি বেঙ্গলের দায়িত্বে আছে এবং বিজেপি আইটি সেল, উনি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বললেন। এবং আসামের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে এতগুলা ক্যামেরার সামনে বলেছেন যে যারা মাতৃভাষা বাংলা লিখবে ওদের বাংলাদেশি করে চিহ্নিত করতে সোজা হবে। তো বাঙালিরা যে বাংলাদেশি, এই বিচারধারাটাও বিজেপির থেকে এসছে, তখন কেউ মুখ খুললেন না কেন? আজকে ডিমাসার ভদ্রলোক, ডিমাসার কোন লেখক না কি যা বলেছে, এটা তো বিজেপি লাস্ট 6 মাস থেকে বলছে যে বাঙালিরা বাংলাদেশি। তো
তো বিজেপি আর ডিমাসার এক লেখকের চিন্তাধারার মনে কোনো অন্তর নেই। ব্যাপারটা বুঝেন, বাংলা ইকুয়ালস টু বাংলাদেশি, এটা ভারতীয় জনতা পার্টির কথা। ওইটার থেকে এখন এটা সমস্ত দেশে বিভিন্ন জাতি আর মানুষ বলছে যে বাংলা ভাষা বলে মানে বাংলাদেশি। এটা সরাসরি দোষ ভারতীয় জনতা পার্টির উপরে। আর যে বেসরকারি সংস্থারা এই উদ্যোগটা নিয়েছেন, আপনারা ভালো করে এটাকে স্টাডি করবেন। বিজেপি ইজ দ্য পার্টি which is responsible for this narrative that Bengali equals to Bangladeshi. এটা বিজেপিই চালিয়েছে এই কথাটা এই দেশে। শ্রীভূমি কংগ্রেসের বাংলাদেশ প্রেম। শ্রীভূমির কংগ্রেসীরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ উঠেছে। সেবা দলের সভায় কংগ্রেস নেতাকর্মীরা গাইলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এমন অভিযোগ তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জেলা জুড়ে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এ ব্যাপারে কড়া নিন্দা জানিয়ে বলেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন কংগ্রেস এখনও কোনো অস্তিত্ব নেই। বরাক ও ব্রহ্মপুত্র কংগ্রেসকে বিসর্জন দিয়েছে অসমবাসী। এই কংগ্ৰেছ এইবিলাক আপোনালোকে সকলোৱে জানে কংগ্ৰেছৰ কি অৱস্থা আছে। কংগ্ৰেছে আজি বাংলাদেশ কৈছে আৰু কোনবা ইয়াৰ কৰিব পাৰে। কংগ্ৰেছৰ কথা বাদ দিয়ক। কংগ্ৰেছ এতিয়া ৰাইজে পুৰা বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ নদী দি পঠাই দিলে, এইটো বাংলাদেশেই গ'ল। ধিক্কাৰ জনাইছো। তেওঁলোকে আমাৰ ৰাষ্ট্ৰীয় সংগীতটো কোনটো আছে এইটো আগত জানিব লাগে। আমাৰ ৰাষ্ট্ৰীয় সংগীত এইটো কেনেকুৱা, এইটো প্ৰটকল কি, কত এইটো চলাব লাগে, কত গাব লাগে, এইটো আগে জানিব লাগে। তাৰ কাৰণে আমি দুখ পাইছো। আৰু কংগ্ৰেছে এইবিলাক কাম কৰি থাকে। এইটোৰ ওপৰত মানে আমি ভিডিঅ'টো চাই আমি এইটো মানে কি ব্যৱস্থা ল'ব লগা হয়, এইটো ব্যৱস্থা যাতে লোৱা হয় আমি জেলাধিপতিক জনাই দিম। বিশেষ করে রামকৃষ্ণনগর সাংসদ কৃপানাথ মালা স্মারকপত্র পাঠাচ্ছেন দিলীপ সিংহিয়া মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের স্থানীয় বিধায়ক লাগে, শিক্ষিত বিধায়ক লাগে। বিজয় মালাকার স্থানীয় তো বিজয় মালাকার, আমি রামকৃষ্ণনগর, আমার মানে মেইন ভিটা মাটি সব রামকৃষ্ণনগর। মই কৈ আছো বিজয় মালাকার তার লোকেল। সাংসদ কি আপনি কি বার্তা সাংসদ লোকেল, তেওঁৰ বিদ্যানগর। বিজয় মালাকার রামকৃষ্ণনগর, মুখ্যমন্ত্রী বলে মই রামকৃষ্ণনগর বাজার টিল্লা ঘর। ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে ফুঁসছে লক্ষ্মীপুরও। গতকাল এক প্রতিবাদী মিছিল বের করে ক্যাম্পরাইয়ের কুশপুতুল পুরানো হয় লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর শহীদ মিনার রক্ষণাবেক্ষণ সমিতির ডাকে 2 শতাধিক মানুষ প্রতিবাদে নামেন। এলাকা উত্তাল করে তুলেন তারা। আমরা জানি আমাদের বরাক হচ্ছে একাদশ শহীদের রক্তে রঙানো একটি জায়গা। আমাদের এই বরাক উপত্যকাতে আমরা 1961 সনের যে মাতৃভাষার উপর যে আন্দোলন হয়েছিল সেটা শুধু বাংলা ভাষার জন্য নয়, সে ভাষা আন্দোলন ছিল সমগ্র ভাষাভাষী মানুষের অধিকারের জন্য। আজ আমরা সবাই জানি বিভিন্ন ভাষাভাষীর মানুষরা ওদের মাতৃভাষাতে পড়াশোনা করতে পারছে। শুধু বাঙালিরা নয়, বাঙালিরা যেমন বাংলা ভাষায় পড়াশোনা করতে পারছে বিভিন্ন বিদ্যালয় এবং কলেজগুলোতে, তেমনি আমাদের মণিপুরীরাও করতে পারছে, মাররাও করতে পারছে, তার সঙ্গে আর অন্যান্য জাতি এবং উপজাতির মানুষরা করতে পারছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সময়ের মধ্যে কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার উপর তথা বাঙালিদের উপর টার্গেট করে বারবার বাংলাদেশি বলে অপমান বোধ করানো হচ্ছে আমাদেরকে, যেটা আমরা কোনোভাবেই মানতে পারবো না এবং পারছি না। তার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি এবং এই যে উনি যেভাবে আমাদের একাদশ ভাষার শহীদদেরকে তীর্যকভাবে কুনিন্দা করেছেন, মন্তব্য করেছেন, তার আমরা প্রতিবাদ সাব্যস্ত করার জন্য আজ আমরা জড়ো হয়েছি। এবারে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। সাংবাদিক বিশ্বজিৎ রায় বর্মনের ৬ষ্ঠ প্রয়াণ বার্ষিকীতে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের আলোচনা সভা, গণতন্ত্র এবং সংবাদ মাধ্যম সংক্রান্ত আলোচনা।
অহেলি দাস পেলেন বিশ্বজিৎ রায় বর্মন স্মারক সাংবাদিকতা পুরস্কার। বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাবের সহসভাপতি রিতেন ভট্টাচার্য, নাগরিক সংসদের প্রধান শঙ্কর দে, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য ছাড়াও অন্যান্যরা। এ অঞ্চলের যুব প্রজন্মের অত্যন্ত বলিষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ রায় বর্মনের আজ ৬ষ্ঠ প্রয়াণবার্ষিকী। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আজকে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা বিনম্র প্রণতি নিবেদন করেছি। আজকের অনুষ্ঠান সূচিতে ছিল বিশ্বজিৎ রায় বর্মন স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান। এ অঞ্চলের তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিমান সাংবাদিক শ্রীমতী অহেলি দাসকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত আলোচনার বিষয় ছিল গণতন্ত্র এবং সংবাদ মাধ্যম। আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা হয়েছে এবং যে কথাটুকু উঠে এসেছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত দিনপাত করছি। বিশেষ করে এই আসাম রাজ্যে একটা মৃত্যুর আবহ চলছে সর্বোচ্চ সমস্ত ব্যাপারে। সেটি জুবিন গার্গের একটা ব্যাপার সবাইকে যেন ধরা করে চলছে এবং আমি সত্যিকার অর্থে জুবিন গার্গের কোনো ধরনের অনুষ্ঠানে যাইনি বা তারকে আমি চোখেও দেখি, কিন্তু মৃত্যুর পর সে যে এত আপন ছিল আমাদের সেটা বুঝতে পারছি। কারণ তার যে গানগুলো সব আমাদের জীবনের যেন প্রতিচ্ছবি। এই যে মৃত্যু, সেই মৃত্যু সম্পর্কে তার যে অনুভূতি সেটা। শুভ সন্ধ্যা এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমাকে এই এতটুকু সম্মান দেওয়ার জন্য আমাকে যোগ্য মনে করেছেন। আশা করি আমি আপনাদের এই আশাটাকে আমি সবসময় বেঁচে রাখবো। গণতন্ত্র হচ্ছে খুব বেশি সময় দেবো না। গণতন্ত্র ছাড়া সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের কোনো অর্থই থাকে না যদি সংবাদ মাধ্যম না থাকে। চতুর্থ স্তম্ভ বলা হয়, যদিও এটা সংবিধান স্বীকৃত নয়, কিন্তু দেশের মানুষ এটাকে চতুর্থ স্তম্ভ বানিয়ে নিয়েছেন। কারণ অনেকগুলো কথা যেটা বাকি 3 স্তম্ভ যে বিষয়ে আলোকপাত করতে পারে না। এবং সরকার তার একটা গণ্ডিতে চলবে, আদালতও তার একটা গণ্ডিতে চলবে। তথ্য প্রমাণ ছাড়া আদালত কোনো রায় দিতে পারে না। শাসন বিভাগ তার সরকারি অর্ডার ছাড়া কোনো কাজ করতে পারে না। কিন্তু সংবাদপত্র অধিকার আছে বা সংবাদ মাধ্যমের অধিকার আছে যে কোনো বিষয়ে কথা বলা, যে কোনো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর একটা অধিকার সংবাদ মাধ্যমের আছে। প্রায় 150 থেকে 2 শতাব্দীর প্রাচীন ঐতিহ্যে ভাসল হাইলাকান্দির কইয়া চা বাগান। ছট পূজা এবার এক মহাতীর্থে পরিণত হয়। পুণ্য অর্জন করতে দূর দূরান্ত থেকে এসেছিলেন প্রায় 30,000 ভক্ত। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে কইয়া বাগান। ফার্স্ট অফ অল আমি হাইলাকান্দিবাসীকে এই ছট পূজার তৃতীয় দিনে সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনারা দেখেন হাইলাকান্দি সবচেয়ে বড় পূজা, মানে সবচেয়ে বেশি সকাম ভক্তরা ভিড় এই কইয়া এই বাগানে, এই ব্রিজের সামনে আপনারা দেখতে পান। আমি আমার হাইলাকান্দিবাসীকে এটাই মেসেজ দিব কি আপনারা একবার যদি সময় হয় এইবার তো কালকে সকালে এসে এই পূজাটা দেখেন, দেখলে বুঝতে পারবেন ছট পূজা কিভাবে হয় এবং আমরা যে আমাদের সমাজ আছে আমরা ছট পূজাকে কিভাবে উদযাপন করি। আচ্ছা, আপনি বিধানসভা খেলছেন এই 2026-এ? না, আমি বিধানসভা খেলছি না। বিধানসভা প্রার্থী হিসাবে আমি দৌড়াদৌড়ি আপনাদের কাছে হাইলাকান্দির বাসীর কাছে নিজেকে নিশ্চয় আমি বিজেপি থেকে প্রার্থী এবং এই প্রার্থী হিসাবে যে জনসংযোগ করতে লাগে আমার বুথ লেভেল থেকে আরম্ভ করে আমার ডিস্ট্রিক্ট পর্যন্ত, ডিস্ট্রিক্ট থেকে আমার স্টেট পর্যন্ত, স্টেট থেকে আমার ন্যাশনাল লেভেল পর্যন্ত আমি ওই জনসংযোগে আমি ঘুরছি এবং ওই জনসংযোগে আমাকে আমার কমিটি, আজকে যে কমিটি ধন্যবাদ করবো আমার সিংলা কইয়া কমিটিকে, ওনারা আমাকে আমন্ত্রণ করেছিলেন এবং এত বড় পূজার সুযোগ দিলেন আমাকে উপভোগ করার জন্য। এই বছর দেখুন কত বছর থেকে চলছে এটা মানে কেউ বলতে পারবে না। 150 এটা মানে জন্ম আগে থেকে এটা চলছে। এটা সেটা সনাতনের ধর্ম। এটা প্রথম পূজা কে করেছিলেন এটা বেদ খুলে দেখতে লাগবে, তখন থেকে এটা পূজা চলছে। শ্রীভূমিতে মেগা হেলথ ক্যাম্পের সূচনা করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শরীর ঠিক থাকলেই সব ঠিক, স্বাস্থ্য উন্নয়নের চাবিকাঠি
এই বার্তা দিয়ে শ্রীভূমি নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক বিশাল মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। সোনাইয়ে আবারও ভুয়ো ডাক্তার গ্রেফতার, কাছাড়ে মোট আটক 15। বাঙালিদের বাংলাদেশি প্রথম বিজেপি বলেছে, ক্যাম্প রাইড প্রসঙ্গে প্রতিক্রিয়া সুস্মিতার। শ্রীভূমি কংগ্রেসের সভায় বাংলাদেশে জাতীয় সঙ্গীত, কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি কৃষ্ণেন্দু। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।